এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন হচ্ছে। সুকান্ত মজুমদার ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, কিন্তু এবার তার জায়গায় নতুন কাউকে নিয়ে আসা হবে। নতুন কাউকে বলতে এমন নয় যে নতুন মুখ, সেটা দিলীপ ঘোষও হতে পারেন, শুভেন্দু অধিকারীও হতে পারেন, এমনকি অন্য কোনো দক্ষ নেতাকেও নিয়ে আসা হতে পারে বঙ্গ বিজেপির সভাপতির পদে। তবে দেখার বিষয় কাকে নিয়ে আসা হয়। কিন্তু কেন বঙ্গ বিজেপির সভাপতির পদ পরিবর্তন হচ্ছে? কেননা আপনারা সকলেই জানেন বাংলা থেকে দুজন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন, তবে বলে রাখা ভালো দুজনাই হচ্ছেন প্রতিমন্ত্রী। অর্থাৎ একজন হচ্ছেন শান্তনু ঠাকুর এবং আরেকজন হচ্ছেন সুকান্ত মজুমদার। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে ডাউট তৈরি হয়েছিল সেই ডাউট এখন সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার মন্ত্রী হচ্ছেন না। যেটুকু জানা যাচ্ছে, যেটুকু সম্ভাবনা রয়েছে, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারকে প্রতিমন্ত্রী করা হতে পারে। সেক্ষেত্রে জাহাজ প্রতিমন্ত্রী হিসেবে আবারও নিজের জায়গা ধরে রাখতে পারেন শান্তনু ঠাকুর। অন্যদিকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। এবং আপনারা সকলেই জানেন যে বিজেপিতে একটা নিয়ম আছে, এক ব্যক্তি এক পদ, একসঙ্গে দুটো পদে আসীন হতে পারেন না কখনোই। সুতরাং সুকান্ত মজুমদার যদি প্রতিমন্ত্রী হন শেষ পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে রাজ্য বিজেপির সভাপতির বদল হবেই। সেক্ষেত্রে বর্তমানে গুঞ্জন অলরেডি শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপির অন্দরে কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি। তবে যে নামটা সবচেয়ে বেশি আসছে সামনে সেটি হলো দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে পুনরায় রাজ্য সভাপতির পদে বসানো হতে পারে। আপনারা সকলেই জানেন দিলীপবাবু যখন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন সেই সময় রাজ্য বিজেপির সংগঠন কতটা মজবুত হতে শুরু করেছিল। অন্যদিকে আরও একটি বড় ব্যাপার ছিল, রাজ্য বিজেপি তখন খুব ভালো ফল করতে শুরু করেছিল। তার আগে রাজ্য বিজেপি অনেকটাই দুর্বল ছিল আমাদের রাজ্যে। সেক্ষেত্রে দেখার বিষয় এই যে দিলীপ ঘোষকে যদি পুনরায় রাজ্য বিজেপির সভাপতি পদে ফিরিয়ে আনা হয়, তাহলে সেক্ষেত্রে অন্যান্যরা কীরকম রিয়্যাক্ট করেন।